بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা তো জানতে পারলাম যে কবর পাকা করা যাবে না, চুনকাম করা যাবে না। এখন আমাদের দেশে এমনটি করা হয়ে থাকে যে কবর চিনার জন্য জাস্ট একটা প্লেট ব্যবহার করা হয়, সেখানে নামটা লেখা থাকে যাতে তার আত্মীয় স্বজনরা চিনতে পারেন, পরবর্তী প্রজন্ম জানতে পারে যে এটা তার কার কবর ছিল, এবং সে অনুযায়ী তারা জিয়ারত করতে পারেন। তো এটি বৈধ কিনা, এটি বৈধ কিনা প্রথমত বলবো যে কবরের উপর কোনো কিছু লেখা, এটা জমহুরুল উলামা ইকরাম এটাকেও হারাম বলেছেন, হারাম বলেছেন। কারণ গতকালই আপনাদের সামনে একটি হাদিস বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর চুনকাম করতে, কবরের উপর বসতে, কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। তো এটি সহিহ মুসলিমের রিওয়ায়াত বলেছিলাম। আপনার সুনানে নাসাইর কিছু রিওয়ায়াতে এসেছে যে সেখানে বলা আছে যে কোনো কিছু লিখতে, সেখানে বলা আছে কোনো কিছু লিখতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো কিছু লিখতেও নিষেধ করেছেন। এই হাদিসের উপর ভিত্তি করে তারা বলছেন, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের বিদ্বানগণ তারা বলছেন যে এই লেখাও বৈধ নয়, কোনো কিছু লেখাও বৈধ নয়। তবে হানাফি মাযহাবের ইমামগণ তারা এটিকে বৈধ বলেছেন, লেখাকে। এবং বর্তমান যুগেরও অনেক ওলামা, খ্যাতনামা ওলামা ইকরাম, তারা বলছেন যে যদি প্রয়োজন হয় চেনার জন্য, তাহলে সেখানে লিখতে কোনো বাধা নেই, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি শুধু চিনার জন্য নাম লেখা হয় তাহলে এতে কোনো সমস্যা নাই। আর যদি এমন নিয়তে লেখা হয়, যেটা জাহিলি যুগে লেখা হতো, ব্যক্তির নাম লেখা হতো, তারপর তার প্রশংসা, তারপরে তিনি কী কী কাজ করে গেছেন, তারপর তার নামে কবিতা বানানো হতো, এইগুলো লেখা থাকে, এগুলো হারাম। এই নিয়ত করা হলে এটা হারাম। কিন্তু জাস্ট শুধু চেনার জন্য যদি হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। এবং তারা দলিল হিসাবে, যারা বলছেন যে এটা বৈধ, দলিল হিসাবে পেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, সুনানে আবু দাউদের হাদিস, 3206 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। যেখানে উসমান ইবনে মাজউন যখন ইন্তেকাল করলেন, তখন তার লাশ আনা হলো দাফন করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াতিয়াহু বিহাজার, অর্থাৎ রাসূলুল্লাহ তাকে এক খণ্ড পাথর আনার জন্য নির্দেশ দিলেন। ফালাম ইস্তাতি হামলাহু, লোকটি আনতে পারলেন না। রাসূলুল্লাহ নিজেই আনার জন্য অগ্রসর হলেন এবং তার দুই হাতে জামার আস্তিন গুটিয়ে ফেললেন। তারপর পাথর বয়ে নিয়ে আসার পর ওসমান ইবনে মাযউনের শিয়রে রাখলেন। তারপর তিনি বললেন যে আতাআল্লামু বিহা কবর আখি ওয়া আদফানু ইলাইহি মান মাতা মিন আহলি, আমি আমার ভাইয়ের কবর চিহ্নিত করছি এর দ্বারা মূলত, এবং আমি এর পাশে দাফন করব যারা আমার পরিবার থেকে মারা যাবে, তাদেরকে এর পাশে দাফন করব। মোদ্দা কথা এখান থেকে যেটি বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চিহ্নিত করার জন্য পাথর নিয়ে এসেছিলেন। তাহলে ওনারাও বলছেন যে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে শুধুমাত্র চিহ্ন দেওয়ার জন্য এখানে নাম লেখা একটা প্লেটে, এটা নিষেধের কোনো কিছু নেই, লেখা যাবে শুধুমাত্র যদি এই উদ্দেশ্যে করা হয়। তবে অন্যান্য ওলামা ইকরাম আবার বলেছেন যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছিলেন, মানে পাথর দিয়ে চিহ্ন দিয়েছিলেন, বর্তমান যুগেও ওভাবে নাম না লিখে পাথর বা অন্য কিছু, এমন কিছু চিহ্ন, হয়তো কোনো কাঠ বা যেমন বাঁশ অথবা এমন কিছু ব্যবহার করা যে যাতে চেনা যায়, শুধুমাত্র এটুকুই করা, নাম না লিখে, এটা করলেই সব থেকে বেশি নিরাপদ। এবং এখানে তাহলে রাসূলুল্লাহ যেমনটি করেছেন সেভাবেই করা হলো। আর লিখার, তাহলে যে লেখা নিয়ে যে বিতর্কটা রয়েছে সেটা থেকে আমরা এড়িয়ে চলতে পারলাম। তো আমি মানে ব্যক্তিগতভাবে এই মতটিকে আমার শক্তিশালী মত মনে হচ্ছে, যে না লিখে যদি এরকম কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি পাথর দিয়েছিলেন তেমনি অন্য কোনো ইট বা পাথর বা কোনো হয়তো কাঠ বা এই জাতীয় কোনো বাঁশ, এই জাতীয় কোনো খুঁটি পুঁতে, হয়তো সামান্য যাতে চেনা যায়, সোজা কথা একটু চেনা যায়, হয়তো এরকম কোনো কিছু যদি ব্যবহার করা যায়, তাহলে মনে হয় এটা সব থেকে ভালো হয়। এবং আমরা লিখার যে বিতর্কটা রয়েছে, লিখতে নিষেধ করার বিষয়টা, বিশেষ করে হাদিসে যেহেতু নিষেধ বলা হয়েছে লিখতে, তারপরে জমহুর উলামা ইকরাম এটাকে নিষেধ বলেছেন, অবৈধ বলেছেন, সেহেতু তাহলে আমরা এই বিতর্ক থেকেও নিজেদেরকে
অনেকটা দূরে রাখতে পারলাম। তো যাই হোক, এখন আপনি বিবেচনা করবেন, যেহেতু বর্তমান যুগের অনেক খ্যাতনামা ওলামা ইকরাম লিখাকে বৈধ বলেছেন প্রয়োজনের জন্য, সেহেতু দেখুন সেই হিসেবে আমি খুব একটা শক্তি দিয়ে বলতে পারছি না যে এটা একবারে হারাম বা কিছু। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সত্যিকার অর্থেই মানে নিরাপদ থাকতে চাই, তাহলে আমার মনে হয় এটা একবারে এড়িয়ে চলাটাই সব থেকে ভালো। এড়িয়ে চলাটাই ভালো। এমন কোনো জরুরত নেই যে নাম লিখে রাখতেই হবে আপনাকে, মানে এরকম কোনো জরুরিয়াত মনে হচ্ছে না। সুতরাং যদি আপনি চিহ্ন দিতেই চান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি যেভাবে দিয়েছেন সেভাবে দেওয়াটাই সব থেকে বেটার মনে হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।